আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা এই প্রশ্নটির সমাধান করব। এখানে বলা হয়েছে 2টি কিলোমিটার পোস্টের মধ্যবর্তী কোনো স্থানের উপরে একটি বেলুন উড়ছে। বেলুনের স্থানে ওই কিলোমিটার পোস্ট দুইটির অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। বেলুনটির উচ্চতা মিটারে নির্ণয় করো। এই হচ্ছে প্রশ্ন। কিলোমিটার পোস্ট এটা কি? এটা হচ্ছে আপনারা যখন এক স্থান থেকে আরেক স্থানে যান, তো যাওয়ার পথে এই যে মধ্যবর্তী যে দূরত্ব, প্রতি 1 কিলোমিটার পর পর রাস্তার পাশে ছোট একটা খুঁটির মতো থাকে, সেখানে লেখা থাকে যে আর কত কিলোমিটার বাকি আছে। মনে করেন আমি বোঝানোর জন্য বলি যে আপনি ঢাকা থেকে কুমিল্লাতে যাবেন, তো ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব 100 কিলোমিটার বা 110 কিলোমিটার, মনে করেন আমি শুধু বোঝানোর জন্য বলতেছি। তো এই যে আপনি ঢাকা থেকে আপনার যাত্রাটা শুরু করবেন, আপনার গন্তব্য হচ্ছে কুমিল্লাতে যাওয়া। তো ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার। তো আপনি যখন এখান থেকে বাসে উঠলেন সেই কুমিল্লাতে যাওয়ার জন্য, তো ঠিক এই জায়গাটার মধ্যে যেখানে আপনি বাসে উঠলেন, এখানের মধ্যে একটা খুঁটিতে, রাস্তার পাশে একটা খুঁটিতে থাকবে কুমিল্লা 100 কিলোমিটার, অর্থাৎ এখান থেকে 100 কিলোমিটার দূরে কুমিল্লা। আপনার বাসটা যখন 1 কিলোমিটার সামনে আগাবে, সেখানে আবার দেখবেন রাস্তার পাশে একটা খুঁটি, রাস্তার পাশে কিন্তু সেখানে আবার একটা খুঁটি, সেখানে লেখা আছে কুমিল্লা 99 কিলোমিটার। অর্থাৎ আপনি এখন যেই জায়গাতে আছেন, এখান থেকে কুমিল্লা আরও 99 কিলোমিটার দূরে। আপনি এখান থেকে আরও 1 কিলোমিটার সামনে আগাবেন, আবার দেখবেন রাস্তার পাশে ওই ছোট একটা খুঁটি দেওয়া, সেখানে লেখা আছে, হ্যাঁ লেখা আছে যে কুমিল্লা 98 কিলোমিটার। অর্থাৎ যেখানে আছেন এখান থেকে কুমিল্লা 98 কিলোমিটার দূরে। এটা দ্বারা বোঝা যায় যে আপনি কতটুকু দূরত্ব আপনাকে এখনও অতিক্রম করতে হবে। এতে করে পথচারীরা বা ভ্রমণকারীরা তারা খুব সহজে বুঝতে পারে যে কতটুকু দূরত্ব তারা আসলো। এটা হচ্ছে কিলোমিটার পোস্ট, যে প্রতি 1 কিলোমিটার পরে পরে এরকমভাবে সেই খুঁটির মতো ছোট ছোট একটা খুঁটি, সেখানে লেখা থাকে এই জিনিসটা। ঠিক আছে, এটা প্রত্যেক জেলাতেই দূরত্ব বোঝার জন্য। ওকে, তো আমাদেরকে বলল 2টি কিলোমিটার পোস্ট। এই হচ্ছে একটা কিলোমিটার পোস্ট, এই হচ্ছে একটা কিলোমিটার পোস্ট। 2টি কিলোমিটার পোস্টের মধ্যবর্তী কোনো স্থানের উপর, এই যে এখান থেকে এখানে, এই যে মাঝখানের যে জায়গাটা, এই মধ্যবর্তী কোনো স্থানে উপরে একটা বেলুন উঠছে। একটা বেলুন উঠছে, আমি যদি ধরি যে এখানে একটা বেলুন উঠতেছে, হ্যাঁ একটা বেলুন এখানে উঠতেছে, এটা এবং এটা, এই দুইটা কি কিলোমিটার পোস্ট। মধ্যবর্তী দূরত্ব কত? 1 কিলোমিটার। যেহেতু কিলোমিটার পোস্ট, এটা একটা কিলোমিটার পোস্ট, এটা একটা কিলোমিটার পোস্ট, তাহলে তাদের মাঝখানে অবশ্যই 1 কিলোমিটারের দূরত্ব আছে। তো এখন এদের মধ্যবর্তী কোনো একটা স্থানে উপরে বেলুন উঠতেছে, বেলুন, আচ্ছা ঠিক আছে, বেলুন উঠতেছে। এবার বললো বেলুনটি যেই স্থানে উঠতেছে ওখান থেকে কিলোমিটার যে দুইটা পোস্ট, এই যে দুইটা পোস্ট, কিলোমিটার দুইটা পোস্ট, তার অবনতি কোণ, কি কোণ? অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। অর্থাৎ এই যে বেলুনটা যেই জায়গাতে উঠতেছে, এখান থেকে এই যে একটা কিলোমিটার পোস্ট, এটা একটা অবনতি কোণ আছে। আবার এখান থেকে এই যে একটা কিলোমিটার পোস্ট, তার আবার একটা অবনতি কোণ আছে। তো আমরা যদি বলি যে এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, আবার আপনি চাইলে বলতে পারেন এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, কোনো সমস্যা নাই। অবনতি কোণ কি? আশা করি আপনারা সবাই এটা খুব ভালো করে জানেন। অবনতি কোণ হচ্ছে যে আপনি যেই জায়গাতে অবস্থান করতেছেন, সেখান থেকে যদি নিচের দিকে তাকান, তাহলে যেই কোণটা তৈরি হবে সেটা হচ্ছে অবনতি কোণ। অবনতি অর্থাৎ উপর থেকে এটা নিচের দিকে যাচ্ছে, উপর থেকে এটা নিচের দিকে যাচ্ছে। এই যে বেলুনটা যেই জায়গাতে অবস্থান করতেছে, সেখান থেকে নিচের দিকে যাচ্ছে যেই কোণটা, বেলুনটা অবস্থান করতেছে যেখানে, সেখান থেকে নিচের দিকে যাচ্ছে যেই কোণটা, সেটা হচ্ছে অবনতি কোণ। অবনতি কোণ কীভাবে নির্ণয় করব? আমরা যেই জায়গাতে আসি সেই বরাবর একটা সরল রেখা আমরা কল্পনা করব, এবং আমরা যে নিচের দিকে তাকাবো ওই জায়গাতে একটা সরল রেখা কল্পনা করব। তো যেখানে আমরা আসি সেখান থেকে নিচে, সেখান থেকে নিচে যে আমি তাকাবো, এই যে নিচে যে আমি তাকাবো, এই যে মাঝখানে যে কোণটা, এটাকে বলা হবে অবনতি কোণ। যে জায়গাতে আসি সেখান থেকে নিচের দিকে তাকানো হলে যেই কোণটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে অবনতি কোণ। আর উন্নতি কোণ হচ্ছে উপরের দিকে।
আমি যে জায়গাতে আছি, যে জায়গাতে অবস্থান করতেছি, সেখান থেকে উপরের দিকে তাকানো হলে যেই কোণটা উৎপন্ন হবে। মনে করেন আপনি এখানে দাঁড়ানো আছেন, হ্যাঁ, এখানে দাঁড়ানো আছেন। তাহলে যেখানে দাঁড়ানো আছেন ওই বরাবর একটা সরল রেখা কল্পনা করবেন, এবং আপনি যে উপরের দিকে তাকাবেন, উপরে উপরে যেখানে তাকাবেন ওই বরাবর একটা সরল রেখা কল্পনা করেন। এখন আপনি যেখানে তাকিয়েছেন, এই যে দাঁড়িয়েছেন, উপরে তাকাবেন, তাই না? আচ্ছা, উপরে তাকান। এতে করে এই যে আপনি যে উপরে তাকাবেন, এখানে একটা কোণ তৈরি হলো, এটা হচ্ছে উন্নতি কোণ। মানে আমি যেখানে আসি এখান থেকে আমি উপরের দিকে তাকালাম, কোথায় তাকালাম? উপরের দিকে, তখন এটা হবে উন্নতি কোণ। অর্থাৎ অবনতি কোণ হচ্ছে যেখানে আসি এখান থেকে নিচের দিকে তাকানো হলে যেই কোণটা উৎপন্ন হবে, এটা অবনতি কোণ। আর উন্নতি কোণ হচ্ছে যেখানে আসি এখান থেকে উপরের দিকে তাকানো হলে যেই কোণটা উৎপন্ন হবে, এটা হচ্ছে উন্নতি কোণ। আশা করি আপনারা ক্লিয়ার। তো এখন আমাদেরকে বলছে দুইটি কিলোমিটার পোস্ট, এই হচ্ছে একটা কিলোমিটার পোস্ট, এই হচ্ছে আরেকটা কিলোমিটার পোস্ট। অবশ্যই এই দুইটার মধ্যবর্তী দূরত্ব 1 কিলোমিটার। যদি এটা বলা নাই, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে, কিলোমিটার পোস্ট বলছে না, এটাই তো একটা ইঙ্গিত, এটা তো একটা সংকেত যে 1 কিলোমিটার দূরত্ব। তো এখন এই দুইটার মধ্যবর্তী কোনো একটা স্থানে বেলুন উঠতেছে, যে বেলুন যেখানে উঠতেছে ওই বরাবর একটা সরল রেখা চিন্তা করেন, আর এই দুইটা কিলোমিটার পোস্ট এই বরাবর একটা সরল রেখা চিন্তা করেন। এখন বেলুন থেকে যদি নিচের দিকে তাকান, তাহলে এই যে আপনি বেলুনের ওখান থেকে এই কিলোমিটার পোস্টের দিকে যদি তাকান, তাহলে অবশ্যই এখানে একটা কোণ তৈরি হবে। ওই যে বেলুন যেখানে উঠতেছে ওখান থেকে যদি এই কিলোমিটার পোস্টের দিকে তাকান, তাহলে একটা কোণ উৎপন্ন হবে। আশা করি আপনাদেরকে পুরো জিনিসটা ক্লিয়ার করতে পারলাম। এখন আমাদেরকে বলতেছে বেলুনটির উচ্চতা মিটারে নির্ণয় করো। বেলুনটি মাটি থেকে কত উচ্চতায় উঠতেছে এটা আমাদেরকে জানাও। তাহলে মাটি কোথায়? এই যে এটা মাটি, তাই না? এটা মাটি, এই যে কিলোমিটার পোস্ট, তাহলে এটা হচ্ছে মাটি। তাহলে বেলুনটি যেখানে উঠতেছে সেখান থেকে এই যে বরাবর নিচের দিকে এই দূরত্বটা হচ্ছে বেলুনের উচ্চতা। বেলুনটি যেখানে উঠতেছে ওখান থেকে যদি আমি বরাবর মাটিতে আসি, তাহলে এই যে দূরত্বটা, এটাই হচ্ছে বেলুনের উচ্চতা। বেলুন যে উঠতেছে তার উচ্চতা। তো আমাদেরকে এইটার মানই বের করতে হবে। আমি যদি তাকে বলি এইচ, বেলুনটি মাটি থেকে এইচ মিটার উচ্চতায় উঠতেছে, এই এইচের মান আমাদের কাছে তারা জানতে চায়। বেলুনটি মাটি থেকে এইচ উচ্চতায় উঠতেছে, তাহলে এই যে এইচ, এই এইচের মান আমাদের কাছে তারা জানতে চায়। তো আমরা এখানে তো পুরো বিষয়টা উপস্থাপন করলাম। তো এখন চলেন আমরা প্রশ্নের সমাধানে চলে যাই। আমরা যদি এখনই যদি একটু দেখাই, নামকরণ করতে পারি। এই যে দুইটা কিলোমিটার পোস্ট, এটার নামকরণ করলাম সি। আমাদের যে সমাধানের চিত্রটা সেটাই এখানে দেখাচ্ছি। এই কিলোমিটার পোস্ট ডি, বেলুনটি যেখানে উঠতেছে সেটি এ, বেলুনটি বরাবর নিচে মাটিতে যেই জায়গাটাতে অবস্থান সেটা বি। তাহলে হয়ে গেল এ বি সি ডি। এবার এই বিন্দুতে নাম দিলাম ই, এখানে নাম দিলাম এফ। এটাকে বললাম 60 ডিগ্রি, এটাকে বললাম 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু খেয়াল করেন, যখন দুইটি রেখা সমান্তরাল হয়, যখন দুইটি রেখা সমান্তরাল হয় আর কোনো একটা রেখা তাদেরকে ছেদ করে, তখন এখানে যেই কোণটা উৎপন্ন হয় এখানেও কিন্তু সেই একই কোণ উৎপন্ন হয়। এদেরকে বলা হয় একান্তর কোণ। কী কোণ বলা হয়? এদেরকে একান্তর কোণ বলা হয়। যে এই কোণটার এই কোণটা সমান কোণ। তাহলে এটা যদি হয় 60 ডিগ্রি, তাহলে এটাও 60 ডিগ্রি। দুইটি সমান্তরাল রেখা যদি কোনো একটা রেখা তাদেরকে ছেদ করে, তাহলে এখানে যেই কোণ তৈরি হবে এখানেও সেই কোণটা তৈরি হবে। কেন? এটা হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ, ঠিক আছে? একান্তর কোণ। তাহলে সেই হিসাবে এটা যদি হয় 60 ডিগ্রি, তাহলে এটাও হচ্ছে 60 ডিগ্রি। এটা যদি হয় 30 ডিগ্রি, তাহলে এটাও হচ্ছে 30 ডিগ্রি। তাহলে পুরো জিনিসটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করলাম, এই যে আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা তাহলে এখন সমাধানটা শুরু করি, ঠিক আছে? চলেন আমরা এই যে সি, এটি হচ্ছে একটা কিলোমিটার পোস্ট, ডি এটি হচ্ছে একটি কিলোমিটার পোস্ট। এই 2 কিলোমিটার পোস্টের মধ্যে দূরত্ব 1 কিলোমিটার। এর মধ্যবর্তী কোনো একটা স্থানে উপরে বেলুন উঠতেছে, সেটা হচ্ছে এ। সেই বেলুন যেখানে উঠতেছে ওই বরাবর নিচে মাটিতে যেই জায়গাটা সেটা হচ্ছে বি বিন্দু। আমরা বলতে পারি বেলুনটি যেখানে উঠতেছে সেখানে যদি একটা সরল রেখা চিন্তা করি, তাহলে অবশ্যই দুইটা প্রান্তবিন্দু থাকবে। হ্যাঁ,
সরলরেখার তো প্রান্তবিন্দু থাকে না, এটা একটা রেখাংশ। আচ্ছা, তো ই এবং এফ দুইটা প্রান্ত, সি এবং ডি দুইটা প্রান্ত, এই দুইটা হচ্ছে সমান্তরাল রেখা, ইএফ এবং সিডি হচ্ছে সমান্তরাল। তাহলে সেই ক্ষেত্রে এই যে রেখাটা আসলো অবনতি কোণ, ক্লিয়ার করছি আশা করি, তাহলে এখন আর বলা লাগবে না। তাহলে এই বেলুন থেকে এই কিলোমিটার পোস্টের দিকে যদি আমি তাকাই, তাহলে আমি অবনতি কোণ পাবো 60 ডিগ্রি। তাহলে এখানেও 60 ডিগ্রি, কারণ এটা একান্তর কোণ। কি কোণ? একান্তর কোণ সমান হয়। আবার এই যে বেলুন থেকে যদি আমি এই কিলোমিটার পোস্টের দিকে তাকাই, তাহলে আবার একটা অবনতি কোণ তৈরি হবে 30 ডিগ্রি। তাহলে এটা যদি হয় 30 ডিগ্রি, তাহলে এটাও 30 ডিগ্রি, কারণ তারা একান্তর কোণ। তারা কি? একান্তর কোণ। বেলুনটি যেখানে উঠতেছে আর এই যে ওই বরাবর মাটিতে যেই অবস্থান, এই মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ উচ্চতা তাকে আমরা বললাম এইচ। আমরা জানি 2টি কিলোমিটার পোস্টের মাঝখানের দূরত্ব 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার। 1 কিলোমিটার মানে হলো 1000 মিটার। 1 কিলোমিটার মানে 1000 মিটার। তাহলে সি থেকে ডি পর্যন্ত সম্পূর্ণটা 1000 মিটার। আমি যদি এই মুহূর্তে একটা কাজ করি, এই 1000 মিটারের মধ্যে আমরা একটু যদি ভাগ করে ফেলি, ভাগ বাটোয়ারা, সেটা হচ্ছে বি থেকে সি পর্যন্ত এই যে দূরত্বটা, বি থেকে সি পর্যন্ত, আমি বললাম বি থেকে সি পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে এক্স। এই দূরত্বটা কি? এক্স। বি থেকে সি পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে এক্স। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আপনারা বলেন, তাহলে বি থেকে ডি পর্যন্ত এই দূরত্বটা কত হবে? আমি জানি সি থেকে ডি পর্যন্ত পুরাটা 1000, ওই 1000-এর মধ্যে এতটুকুর মান এক্স। তাহলে এতটুকুর মান কি? 1000 বিয়োগ এক্স, অর্থাৎ সম্পূর্ণটা যেহেতু 1000, সেখান থেকে এই এক্সের মান বাদ দিলে যা থাকবে সেটা হচ্ছে এতটুকুর মান। তাহলে 1000 থেকে এক্সকে বাদ দিলে যা থাকবে সেটা এতটুকুর মান। তাহলে আমরা বললাম বিসি হচ্ছে এক্স আর বিডি হচ্ছে 1000 বিয়োগ এক্স। ওকে, খেয়াল করে দেখেন বেলুনটা যেখানে আছে ওখান থেকে কিন্তু একদম বরাবর সোজা, কোনো তেরা বেঁকা না, বরাবর সোজা মাটিতে যেই বিন্দুটা, তাহলে এটা একটা লম্বর মতো। তার মানে নিশ্চিতভাবে এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, এখানেও 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, কারণ এটা তো কোনো বাঁকা তেরা না, একদম বরাবর সোজা লম্ব। তাহলে 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। তাহলে যেহেতু 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, দেখেন কথা কীভাবে করে একটার পর একটা আসতে থাকে অটোমেটিক। তাহলে যেহেতু এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, তাহলে আমি বলতে পারি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। পারি কিনা বলতে? এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। আমার উদ্দেশ্যটা কি? আমি যত কথাই বলি না কেন, আমার কিন্তু উদ্দেশ্য হচ্ছে এই এইচ এর মান নির্ণয় করা। তো কিভাবে করে আমি সেখানে যেতে পারি? তো আমরা যেহেতু এখানে 90 ডিগ্রি কোণ, তাহলে আমি এ বি সি তাকে বলতে পারি সমকোণী ত্রিভুজ। আমি পুরোটা একটু পরিষ্কার করে ফেলি। এ বি সি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। সেখানে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই বাহুটা হচ্ছে এইচ, এই বাহুটা হচ্ছে এক্স। তাহলে যেহেতু দুইটা বাহু এখানে আছে এইচ এবং এক্স, মান আর একটা কোণ আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে একটা ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করতে পারি। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই 6টার মধ্যে যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত আমি এখানে ব্যবহার করতে পারি। কাকে ব্যবহার করব? এখানে যে 60 ডিগ্রি যেই কোণটা দেওয়া আছে, তাহলে এই কোণের বিপরীত বাহুটাকে বলা হবে লম্ব, আর এই কোণের সাথে এই যে সন্নিহিত অবস্থায় যেটা আছে তাকে বলা হবে ভূমি। তাহলে লম্ব আর ভূমি দিয়ে কোন ত্রিকোণমিতিক অনুপাতকে ব্যবহার করে থাকি আমরা সাধারণত? ট্যান। টেরা লম্বা ভূত, মজার জিনিস কিন্তু, তাই না? তাহলে ট্যান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি এইচ বাই এক্স। এবার ট্যান 60 ডিগ্রির মান বসাবো, এখান থেকে রেজাল্ট চলে আসবে। এইবার দেখেন অঙ্ক এখানে শেষ হবে না, কারণ যেহেতু এইচ এবং এক্স দুইটাই যেহেতু চলক, তাহলে এখানেই শেষ হবে না, আরেকটু আগাতে হবে। কি সেটা? সেটা হলো আপনারা যদি একটু খেয়াল করেন, এ বি ডি এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। তার মানে আমরা এখানে আরও একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম, যেহেতু এটা 90 ডিগ্রি। তাহলে এখানে 30 ডিগ্রি কোণ আছে, এই কোণের বিপরীতে যেটা সেটা লম্ব আর এটা হচ্ছে ভূমি। তার মানে এখানেও লম্ব আর ভূমি যেহেতু আছে, তাহলে আবার 10। এবার আমরা বলবো 10 30 ডিগ্রি।
ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে এইচ বাই 1000 মাইনাস এক্স। আবার এখানে রেজাল্ট চলে আসবে। এবার সর্বশেষে আমরা কি এইচ এর মান পেয়ে যাব। তাহলে আশা করি আপনাকে আমি ধাপগুলো বুঝাইতে পারছি যে কীভাবে করে সামনে আগাতে হবে। তাহলে সমাধানে এসে আমরা একটা আনুমানিক একটা চিত্র আঁকলাম। নামকরণগুলো যে এইভাবেই দিতে হবে এর কোনো মানে নাই, আপনি অন্য কোনো অক্ষরও ব্যবহার করতে পারবেন। আমি এখানে 60 ডিগ্রি দিছি, আপনি এখানে 30 ডিগ্রি দেন, এখানে 30 ডিগ্রি দিছি, এখানে 60 ডিগ্রি দেন, কোনো সমস্যা হবে না। শুধু পদ্ধতিটা ঠিক রাখেন, পদ্ধতিগুলো ঠিক রাখেন, তাহলে রেজাল্ট ঠিকঠাক বের হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা লিখলাম এখানের মধ্যে, মনে করি সিওডি 2টি কিলোমিটার পোস্ট, এ বিন্দুতে উড়ন্ত বেলুনের অবস্থান, বেলুনের উচ্চতা হচ্ছে এ বি ইকুয়াল টু এইচ মিটার, সি কিলোমিটার পোস্টের অবনতি কোণ, এ বিন্দুতে কোণ ইএসি এই যে 60 ডিগ্রি, এবং ডি কিলোমিটার পোস্টের অবনতি কোণ এফ এ ডি 30 ডিগ্রি। আমরা জানি যে এই যে এখানে যে দুইটি সরল রেখা দেখা যাচ্ছে তারা সমান্তরাল, এই দুইটি সরল রেখা সমান্তরাল, তাহলে আমরা বলতে পারি ইএফ সমান্তরাল সিডি। তাহলে যেহেতু ইএফ এবং সিডি সমান্তরাল, তাহলে সেই ক্ষেত্রে এই যে এই রেখাটার কারণে এটা এবং এটা এই দুইটি কোণ একান্তর কোণ, সেটাই বললাম ইএসি এবং এসিবি সমান্তরাল একান্তর কোণ, একান্তর কোণ। আবার এই যে এটার কারণে এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, তাহলে এফ এ ডি কোণ, কোণ এফ এ ডি কোণ এডিবি, কোণ এফ এ ডি কোণ এডিবি, এই দুইটি কোণ পরস্পর সমান, একান্তর কোণ। আচ্ছা, প্রথমে সব তথ্যগুলো দিয়ে নেওয়া হচ্ছে। এবার আমরা বললাম কিলোমিটার পোস্ট দুইটির মধ্যবর্তী দূরত্ব সিডি 1 কিলোমিটার, এই যেটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, দুইটা যেহেতু কিলোমিটার পোস্ট, তাহলে মাঝখানের দূরত্ব অবশ্যই অবশ্যই 1 কিলোমিটার হবে। 1 কিলোমিটার মানে 1000 মিটার। আমরা ধরে নিচ্ছি যে ওই যে চিত্রটা দেখিয়েছিলাম সেখানে বিসির মান হচ্ছে এক্স, এই যে এখানে বিসি হচ্ছে এক্স, তাহলে বিসি যদি হয় এক্স তাহলে বিডি হবে 1000 মাইনাস এক্স। এই কথাটা আমরা এখানে বলবো, এই কথাটা বললাম। এবার সমকোণী ত্রিভুজ এবিসি, আমরা যে চিত্রটা এখানে পেয়েছি এখানে আমাদের ছোট যে সমকোণী ত্রিভুজটা এই যে এ বি সি, এখানে যেহেতু অলরেডি এই যে এইচ এবং এক্স আছে, আমরা এটাকে প্রথমে নিলাম এ বি সি, এখানে আমরা এখন ব্যবহার করব, অলরেডি বলা হয়ে গেছে এই কোণের সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি, তাহলে আমরা ট্যান নিব, ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি এইচ বাই এক্স। চলুন সেখান থেকে দেখাই। আচ্ছা, এই যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, তাহলে ট্যান কোণ এসিবি ইকুয়াল টু এবি বাই বিসি, লম্ব বাই ভূমি। তো সেই ক্ষেত্রে কোণ এসিবির মান 60 ডিগ্রি, এবির মান এইচ, বিসির মান এক্স। ট্যান 60 ডিগ্রি মানে √3 ইকুয়াল টু এইচ বাই এক্স। আমরা এখন এটা একটা কাজ করতে পারি যে এই যে √3 এর নিচে 1 আছে, তাহলে আমরা আর গুণ করতে পারি যে √3 এক্স ইকুয়াল টু এইচ, এক্স ইকুয়াল টু এইচ বাই √3। তাহলে এক্স এর মান কত? এইচ বাই √3। এক্স এর মান হলো এইচ বাই √3, এক্স এর মান হলো এইচ বাই √3। এটা কিন্তু আমরা আগে জানতাম না, এটা আমরা আগে জানতাম না, মাত্র জানতে পারছি এক্স এর মান হচ্ছে এইচ বাই √3। ওকে, এটা রেখে দেন। এবার চলেন আরেকটা সমকোণী ত্রিভুজ ছিল না, মনে আছে সবার? এই যে এই পাশে একটা সমকোণী ত্রিভুজ ছিল 30 ডিগ্রি, এটা এইচ আর এটা 1000 মাইনাস এক্স, মনে আছে সবার? আমরা এখন সেই সমকোণী ত্রিভুজে যাব, সমকোণী ত্রিভুজ এ বি ডি, এ বি ডি। এই সমকোণী ত্রিভুজে 30 ডিগ্রি, তার বিপরীতে এটা লম্ব এটা ভূমি, তাহলে ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি এইচ বাই 1000 মাইনাস এক্স। ওকে, দেখেন এখন দেখছেন প্রশ্ন যদি আপনারা ভালো করে বুঝে যান তখন কত দ্রুত গতিতে আপনারা অঙ্কটা করে ফেলতে পারেন। এখানে প্রশ্নটা বুঝাইতে গিয়ে সময়টা লাগছে, কিন্তু আপনি যদি ভালো করে ক্লিয়ার হয়ে যান তখন তো আপনি খুব দ্রুত গতিতে করতে পারবেন। তাহলে ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু এইচ বাই 1000 মাইনাস এক্স। ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। আমরা এখন আর গুণ করতে পারি, √3 দিয়ে এইচকে গুণ দিলে √3 ইন্টু এইচ, আর 1 দিয়ে এটাকে গুণ দিলে যা আছে তাই। তাহলে √3 ইন্টু এইচ ইকুয়াল টু 1000 মাইনাস এই যে এক্স, আপনারা এক্সের মান একটু আগে বের করেছেন, এই যে এই যে এক্সের মান কত? এইচ বাই √3। তাহলে মানটা বসায় দেন, মানটা বসায় দেন। তাহলে এক্সের মান হচ্ছে এইচ বাই √3। এখানে আমরা এখন লসাগু করতে পারি, হর 1 হর √3, তাহলে লসাগু করলাম। তাহলে 1 √3 এর মধ্যে √3 বার যায়, সেটা দিয়ে লবকে গুণ 1000 √3 মাইনাস √3 √3 এর মধ্যে একবার যায়, 1 দিয়ে লবকে গুণ, তাহলে এইচ।
এবার এই যে √3 এখানে ভাগ আকারে আছে, এই সাইডে আসলে গুণ হয়ে যাবে। তাহলে এই √3টা এই পাশে আসলো, এই √3টা এই যে নিচে 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 এই √3টা এই পাশে আসলো, তাহলে গুণ, তাহলে √3 ইন্টু √3h ইকুয়াল টু 1000 √3 মাইনাস h। তাহলে √3 গুণ, তাহলে কি হয় 3, √3 গুণ, তাহলে কি হবে 3। আচ্ছা, তাহলে √3 তাহলে হবে 3 পাশে h, তাহলে 3h। আর এই মাইনাস h এই পাশে আসলে প্লাস h। সবাই একটু বোঝার চেষ্টা করি, √3 তাহলে হবে 3 পাশে হচ্ছে h, 3h। এটা কি 3h। আর এই মাইনাস h এই পাশে আসলে প্লাস h, ওই পাশে কি থাকবে 1000 √3। তাহলে 3h এবং h যোগ করলে কত হয় 4h। এই যে 4 এখানে গুণ, ওই সাইডে গেলে ভাগ হবে, তাহলে 1000 √3 তাকে 4 দ্বারা ভাগ। তাহলে আমরা এখন h এর মান পেয়ে যাবো। আপনি ক্যালকুলেটর দিয়ে একদম নির্দিষ্ট করে মানটা বের করে ফেলতে পারবেন। 1000 √3 তাকে আমরা ভাগ করব 4 দিয়ে, তাহলে ফলাফল আসে h এর মান 433.013 মিটার। প্রায় আমরা h এর মান পেয়ে গেছি। বেলুনটি যেই জায়গাতে উঠতেছে ওখান থেকে বরাবর মাটি পর্যন্ত যেই পরিমাণ দূরত্ব অর্থাৎ উচ্চতা, তার মান হচ্ছে 433.013 মিটার প্রায়। অর্থাৎ মাটি থেকে 433.013 মিটার উপরে বেলুনটি উঠতেছে। আমরা এই মানটা পেয়ে গেলাম, বেলুনটির উচ্চতা পেয়ে গেলাম। এই যে চিত্রতে এই যে বেলুনটি যেখানে আছে, তাহলে মাটি থেকে এই বেলুনটি পর্যন্ত এই উচ্চতাটা হচ্ছে 433.013 মিটার প্রায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এই প্রশ্নটি সমাধান করলাম।